লালমনিরহাটে পেঁয়াজ চাষে অভাবনীয় সফলতা পেয়েছেন স্থানীয় কৃষক আব্দুল গনি মিয়া। আধুনিক চাষাবাদ পদ্ধতিতে পেঁয়াজের ফলন হয়েছে আশাতীত, যা কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। লালমনিরহাটে পেঁয়াজের ঘাটতি পূরণের সহায়ক ভূমিকা রাখবে নাসিক রেড N53 জাতের পেঁয়াজ। প্রথমবারের মতো অসময়ে অর্থাৎ গ্রীষ্মকালে পেঁয়াজ চাষে আশানুরূপ ফলন পেয়ে খুশি পেঁয়াজ চাষিরা। এখন এটা লাগাইছি আমি, এটা গ্রীষ্মকালীন পেঁয়াজ। তা যে পরিমাণে আমার ফল হয়েছে তাতে 4-5টা পেঁয়াজ হয়েছে 1 কেজি 90 গ্রাম। এতে মনে করো যে মোটামুটি আমি আশা করতেছি আমি মোটামুটি লাভবান হব। প্রতি শতকে 3 মণ পেঁয়াজ ফলনের আশা করবার লাগছে। উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের কৃষক আব্দুল গনি মিয়া অসময়ে গ্রীষ্মকালীন এই পেঁয়াজ চাষ করে সফলতা পেয়েছেন। কৃষি বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় কৃষি প্রাণদান কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন জাত নাসিক রেড N53 জাতের পেঁয়াজ চাষ শুরু করেন তিনি। এনার এই জাতটি দেখে আমরা সবাই কৃষক আছি, যেন আরও কৃষক আবাদ করে এবং আমরা যেন কম দামে পেঁয়াজ খেতে পারি। কৃষক আব্দুল গনি কৃষি বিভাগের সহযোগিতায় এই মৌসুমে 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেন। তার ক্ষেতে উৎপাদিত প্রতিটি পেঁয়াজের ওজন 200 গ্রাম। এমনকি কাঁচা অবস্থায় গাছসহ 3 বা 4টিতেই 1 কেজি থেকে 1100 গ্রাম। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইখুল আরিফিন জানান, এই চাষাবাদ কার্যক্রমে প্রতিনিয়ত মনিটরিং করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের মতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ কার্যক্রমে কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন প্রকারের সবজির বীজ তারা দিয়েছে, প্রায় 6 থেকে 7 প্রকারের সবজির বীজ। তো এটা তারা দিয়েছে এবং আমরা এই কৃষকদেরকে যেহেতু মাঠ ফসলের চেয়ে শাকসবজি হলো লাভজনক, মানে তুলনামূলকভাবে লাভ, সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি তারা যেন আগাম অথবা লেটে, মানে হয় আগাম করতে হবে না হলে লেটে করতে হবে। মাঝামাঝি যে সময় যখন মানে ভরা মৌসুমে কিন্তু দামটা তুলনামূলকভাবে কম থাকে এবং আসলে উনি সবজি চাষ করে ওনার আর্থিক অবস্থার এখন ব্যাপক উন্নয়ন ঘটাইছে এবং এটা আপনার আশপাশের লোকজন ওনাকে দেখে আরও উদ্বুদ্ধ হচ্ছে। এদিকে গনি মিয়ার উৎপাদিত পেঁয়াজ দেখে এ জাতের পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন অন্যান্য চাষিরা। অসময়ে অর্থাৎ গ্রীষ্মকালে পেঁয়াজ চাষাবাদ কঠিন হলেও ভালো ফলন দেখে আগ্রহী অনেকেই। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।